শ্রেণীর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর 1.4-এর সরল অঙ্কগুলো করব। সরল নামটি শুনলেই সবার ভয় লেগে যায়। আসলে সরল অঙ্ক কিছুই না, আসলে আমরা সরল অঙ্কের সমাধান করি। সরল অঙ্ক করতে গেলে যোগ বিয়োগ গুণ ভাগ থাকতেই পারে। যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে প্রথমে আমরা ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে সবার শেষে বিয়োগটা করব। আসো আমরা এখন সরল অঙ্কগুলোর সমাধান করি। বোর্ডে দেখো 4টি অঙ্ক দেওয়া আছে, আমি এখন সমাধান করছি। এক নম্বরের সমাধান করছি 7 বিয়োগ 3 8 যোগ 8 বিয়োগ 4 7। তাহলে দেখো এখানে আমার কোনো মিশ্র ভগ্নাংশ নেই, তার আমার মিশ্র ভগ্নাংশ রাখতেছে না। তাহলে দেখো এটাকে আরেকটি কাজ তোমরা যে বোঝার সাথে করে নিয়েছি, এইগুলার পূর্ণ সংখ্যা দেওয়া আছে। তাহলে পূর্ণ সংখ্যা অবশ্যই একটি করে 1 দিয়ে আমি হর করে নিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারো হর দিয়ে দিচ্ছি 1, নিচে কিছু না মানে 1 আছে। তারপরে আমি দেখো 7 1 8 1 এবং 7, তাহলে 8 এবং 7 এর লসাগু করে নিতে হবে এবং 1 এটা পরস্পর সবাই সহমৌলিক, দেখো গুণনীয় নেই। তাহলে 8 গুণ 7 করলে সাধারণ গুণনীয় না থাকার কারণে গুণ করলে লসাগুটা পেয়ে যাবে 27 কে 56। তাহলে এই সবগুলো লসাগু হচ্ছে 56। তাহলে লিখলাম লসাগু 56। 56 থেকে এটাকে 1 দ্বারা গুণ করি, তাহলে গুণ করলে কত পাবো? 56। 56 ভাগ করি, 1 দ্বারা 56 কে ভাগ করলে 56 পাবো। তাহলে 56 ভাগফল পেয়েছি, ভাগফল 56 দ্বারা এবার 7 কে গুণ করব। 6 7 টা 42 এ 2 মানে থাকে 4, 5 7 টা 35 আর 4 এ 39। তাহলে পেয়ে গেলাম 399 বিয়োগ 8 দিয়ে 56 ভাগ করলে হয় 7, 7 8 এ 56, 7 8 এ 56। তাহলে 7 দিয়ে উপরে 3 দিয়ে গুণ করলে 3 7 টা 21 যোগ 1 দিয়ে 56 কে ভাগ করলে 56 হয়। তাহলে 56 গুণন, তাহলে 56 গুণন 8, তাহলে 56 গুণন 8, 6 8 এ 48 হাতে থাকে 4, 6 8 এ 48 হাতে থাকে 4। তাহলে 8 দিয়ে 5 এর গুণ করলে 5 8 এ 40, 40 আর 4 এ 44। দেখো হয়ে গেছে 400 বিয়োগ আবার দেখো এটা দিয়ে এটাকে ভাগ করলে হয়ে যাচ্ছে দেখো এবার 7 দিয়ে 56 কে ভাগ করলে হয় 8, তাহলে 8 বাড়াইছে ভাগফল 56 কে ভাগ করলে 8, 8 দিয়ে 4 কে গুণ করলে 4 আসবে 32 পেয়েছি 32। তাহলে এখানে লিখে দিচ্ছি 32। তাহলে সর্বশেষ গুলো দেখো এখানে আমি যোগ পেয়েছি 2টা, দেখো এর সামনে কিছু না মানে যোগ চিহ্ন আছে আর এখানে যোগ চিহ্ন আছে আর এই দুটো বিয়োগ। তাহলে আমি যোগগুলোকে আলাদা করে নিচ্ছি, বিয়োগগুলোকে আলাদা করে নিচ্ছি। তাহলে 393 যোগ 448 বিয়োগ 21 বিয়োগ 32। তাহলে দেখো আমি যোগগুলোকে এইভাবে করে নিয়েছি। তাহলে এখন আমি 56 নিচের দিকে লিখলাম। দেখো এখন এখানে একটা টেকনিক ফলো করব, এই যোগগুলোকে আমি যোগ করে নেব আর 2টা নেগেটিভ, দেখো এখানে 2টাই বিয়োগ আছে, তাহলে এই 2 বিয়োগকেও আমার যোগ করে নিয়ে সামনে চিহ্ন দিতে হবে অবশ্যই বিয়োগ। তার আগে আমি একটু ব্র্যাকেটের জিনিস মানে একটু বোঝায় দিই তোমাদেরকে, এই জিনিসটা বোঝায় দিতে তাহলে তোমরা হয়তো এটা সম্বন্ধে ধারণা পাবে। দেখো এই জিনিসটা ভালো করে খেয়াল করো, এখানে আছে -21 আর -32, আমি দুইটা থেকে মাইনাসটা কমন নিলাম, মানে বিয়োগ চিহ্নটাকে সামনে নিয়ে নিলাম। তাহলে 21 এটাকে বিয়োগকে সামনে নিয়েছি, ফলে এর চিহ্ন পরিবর্তন হয়ে এখানে যোগ চিহ্ন হয়ে যাবে। তাহলে দেখো আমি এখন যোগটা করি, 3 1 আর 2 এর 3
2 আর 3 এ 5, তাহলে 53, কিন্তু সামনে চিহ্নটা হবে মাইনাস। দেখো -21 আর -32 মিলে হচ্ছে -53, কারণ তোমার প্রথমে যদি কারোর কাছ থেকে 21 টাকা ধার থাকে, তুমি তার থেকে আরো যদি 32 টাকা ধার নাও, তাহলে তোমার ধারটা বাড়বে, মানে তুমি ঋণাত্মকেই থাকবে। তাহলে এখানে -53 হচ্ছে, সেইটাই আমি এখানে করে দেখাবো। এই দুটো আগে আমি যোগ করে নিই, যোগগুলোকে যোগ করে নিয়েছি, বিয়োগগুলোকে আলাদাভাবে যোগ করে নিই। যদি তোমরা পারো তাহলে এটা বোঝার জন্য আমি করে দিলাম, এটা করার দরকার নেই। যদি না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে আরো বিস্তারিত এই বিষয়ে একটা ভিডিও বানাবো কিভাবে করানো যায়। এখন আমি এই দুটো যোগ করে নিচ্ছি, 8 আর 2 এ 10, 10 এ 0, হাতে থাকে 1, 4 আর 1 এ 5, 5 আর এখানকার 9, 5 আর 9 এ 14, 4 হাতে থাকে আমার 1, 1 আর 4 এ 5, 5 আর 3 এ 8, তাহলে আমি পেয়ে গেছি এই দুটো যোগফল পেয়ে গেছি 840 বিয়োগ, দেখো এটাকে তোমরা এইভাবে আমি ওখানে যেভাবে করেছিলাম সেভাবে আমি এখানে করে দিয়েছি। একটু লাইন বেশি হবে কিন্তু তোমাদের বুঝতে অনেক সোজা হবে। 56 840 বিয়োগ, এখানে যেহেতু আমি পেয়ে গেছিলাম যোগফল সেজন্য 53 লিখে দিয়েছি। তাহলে দেখো 56 বিয়োগটা করি, 3 আছে কত হলে 10 হবে, 7 হলে হাতে থাকে 1, 5 আর 1 এ 6, 6 আছে কত হলে 14 হবে, 8 হলে হাতে থাকে 1, এখানকার 1 আছে কত হলে 8 হবে, 7 হলে, তাহলে আমার উত্তর হয়েছে 787 ডিভাইডেড বাই 56। কিন্তু এটা একটি প্রকৃত ভগ্নাংশ, আর কোন প্রকৃত ভগ্নাংশকে আমরা কখনোই এভাবে রাখবো না, সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশতে রূপান্তর করে উত্তরটা লিখবো। তাহলে দেখো আমি এখানে মিশ্র ভগ্নাংশ দিকে করে দেখাচ্ছি কিভাবে করতে হয় মিশ্র ভগ্নাংশ। 56 ভাগ 787, দেখো 56 ভাগ 787, তাহলে দেখো এখানে 56 দুই কি ভাজক রয়েছে 56, এখানে ভাজ্য রয়েছে 787, তাহলে দেখো এখানকার দুই ঘর দেখি 56, এখানকার 78, তাহলে 78টাই 56 চেয়ে বড়, তাহলে আমরা দুই ঘর দিয়ে ভগ্নাংশ করতে হবে, মানে ভাগ করতে হবে প্রথমে। তাহলে আমি যদি 56 দ্বারা 78 এর মধ্যে ভাগ করি, তাহলে 56 কে 56 দুগুণ হয়ে যাচ্ছে তোমার 112, কিন্তু 112 দুই ঘরের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে যাচ্ছে না, সেই জন্য আমি এক ঘর নিয়ে নিচ্ছি। এখানে 78 এর নিচে 56 লিখে বিয়োগটা করতেছি। 86 কত হলে 8 হবে, 2 হলে 86 কত হলে 8 হবে 2, তাহলে হাতে থাকে না, তাহলে এবার 5 আছে কত হলে 7 হবে, 2 হলে, এইভাবে আমি 7 নামায় নিয়ে আসলাম। তাহলে এবার আমি গুণ করে দেখি যে এখানকার একটা টেকনিক দেখো, 5 দ্বারা আমি দেখবো যে 22, তাহলে 5 এর দ্বারা যদি আমি 22 কে দেখি তাহলে দেখবো যে 4 বাটালে 4 5 20, তাহলে আমার তো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে আমি কাছাকাছি কত দিয়ে ভাগ করলে এটা হবে সেটা বুঝতে পারবো। তাহলে আমি 4 দিয়ে গুণ করি, 424 এর 4 হাতে থাকে 2, 4 5 20 আর 2 এ 22, দেখো কাছাকাছি আমার হয়ে গেছে কিন্তু প্রায় 4 বার গেল, তাহলে আমি পেয়ে গেছি 56, 4 কে 224, আমি বিয়োগ করি, বিয়োগ করলে 3 অবশিষ্ট থাকে, ফলে আমরা মিশ্র পেয়ে গেছি উত্তরটা 14 সমস্ত 3 এর 56। তাহলে আমি এখানে উত্তরটি লিখে দিচ্ছি 14 সমস্ত 3 এর 56। দেখো সরল অঙ্কটাকে আরেকবার আমি বুঝাই দিচ্ছি প্রথম থেকে। এখানে ছিল একটি অঙ্ক, যে অঙ্কটিতে দুইটি পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে পূর্ণ সংখ্যা হর নেই, তাহলে আমি 1 দিয়ে হর বানায় নিয়েছি দুইটি সংখ্যা, এটা হর করে নিয়েছি। তারপরে এই হরগুলো লসাগু করেছি, লসাগু করে পেয়েছি 56। আমরা জানি হরগুলো লসাগু করার পরে এই প্রদত্ত ভগ্নাংশগুলোর হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, ভাগ করে যে ভাগফল পাওয়া যায় সেই ভাগফল দ্বারা উপরকার হরকে লবকে গুণ করতে হয়। দেখো এখানে 1 দিয়ে 56 কে ভাগ করলে হয়েছে 56, তাহলে 56 ভাগফল, 56 দিয়ে 7 কে গুণ করে পেয়েছি 392, তারপর 8 দিয়ে 56 কে ভাগ করে পেয়েছি 7, 7 দিয়ে 3 কে গুণ করে পেয়েছি 21, এভাবে 1 দিয়ে 56 কে ভাগ করে পেয়েছি 56, 56 কে 8 দ্বারা গুণ করে পেয়েছি 448, 7 দিয়ে 56 কে ভাগ করেছি 8, 8 দিয়ে 4 গুণ করে 32। তাহলে এইভাবে আমি করেছি, করার পরে যোগগুলোকে আলাদা করে নিয়েছি, বিয়োগগুলোকে আলাদা করে নিয়েছি, এবং
এবং বিয়োগগুলোকে আলাদা করার পরে বলেছিলাম যে বিয়োগফলের সমষ্টি করতে হবে, বিয়োগগুলোরও সমষ্টি করতে হবে। এই জন্য আমি একটা চিহ্ন ব্র্যাকেট ব্যবহার করছি, করে দুইটি বিয়োগগুলোকে যোগ করে দিচ্ছি। এখানে যদি 3টি বা 4টি বিয়োগ সংখ্যাও থাকতো তাহলে আমাকে সেটা যোগ করে দিতাম। এখানে যোগের সামনে তোমরা একটা পারলে ব্র্যাকেট দিতে পারো, এতে কোনো সমস্যা নাই। তারপরে যোগফলের সমষ্টি করেছি এবং বিয়োগফলের জন্য আমি সমষ্টি করেছি। তারপরে আমি এটাকে অপ্রকৃত ভগ্নাংশ পেয়েছিলাম, অপ্রকৃত ভগ্নাংশটিকে আমি এবার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করেছি। দেখো আমরা খ নাম্বারটির সমাধান করছি। খ নাম্বারটিতে আবার এখানে দুইটি মিশ্র ভগ্নাংশ রয়েছে, একটি পূর্ণ সংখ্যা রয়েছে, একটি প্রকৃত ভগ্নাংশ রয়েছে। তাহলে আমি প্রথমে যেভাবে করছিলাম শুরুতেই সেভাবে আমি সরলরেখা এখানকার একটি হর নিয়ে নিচ্ছি, এই মিশ্র ভগ্নাংশটিকে ভাঙাচ্ছি। মিশ্র ভগ্নাংশ ভাঙার নিয়ম আমরা আগে জেনেছি, সেভাবে আমরা দেখি করতেছি। 16 গুণন 3 করি, 3 আসছে 3 3 6 18 8 হাতে থাকে 1, 3 এতে 3 আর 1 এ 4, তাহলে 48। তাহলে এখানকার গুণফল বানাইছে 48 আর উপরের লবটা যোগ করতে হবে, 15 যোগ করলাম, তাহলে 5 আর 8 এ 13, 3 হাতে থাকে 1, 1 আর 1 এ 2, 2 আর 4 এ 6, তাহলে এখানে আমার উপরে হয়ে যাচ্ছে 63 আর নিচে এই হরই এখানকার হর হিসেবে ব্যবহৃত হবে। বিয়োগ এখানকার মিশ্র ভাঙায় 8 দুগুণ 16, তার সাথে আমি 7 যোগ করছি, তাহলে 6 আর 7 এ 13, 3 হাতে থাকে 1, 1 আর 1 এ 2, এখানে 23, তার উপরে হচ্ছে 23, নিচে হচ্ছে 8, আর এটা একটি প্রকৃত ভগ্নাংশ দেওয়া ছিল, এই জন্য আমরা প্রকৃত ভগ্নাংশ লিখে দিলাম। দেখো এখন আমার সবগুলো মোটামুটি একটা ভগ্নাংশ হয়ে গেছে। এখন আমি এইগুলো ভগ্নাংশের হরগুলো লসাগু করব। দেখো এখানে আমি করে দেখাচ্ছি, 16, 8 এবং 32 এর লসাগু। এককে আমি সাথে নিতে পারি কিন্তু দরকার নেই এক রাখার জন্য। দেখো আমি প্রথমে 2 দিয়ে ভাগ করছি, 8 দুগুণ 16, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 2 দিয়ে 32 কে ভাগ করলে 16 দুগুণ 32। তারপরে দেখো আবার আমি 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, এবার 4 কে করলে 2, 16 কে করলে 8, আবার 2 দিয়ে করছি, 2 1 4, আবার 2 দিয়ে ভাগ করছি, 1 1 2। তাহলে আমি এটা লসাগু আকারে লিখি, লসাগুটা বের করি, 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে দেখো 2 দুগুণ 4, আবার 4 আর এই পাশে 2, তাহলে 4 দুগুণ 4 4 16, 16 গুণন 2 করলে 32, তাহলে আমার লসাগু পেয়ে গেছি আমি 32। তাহলে 16 8 32 এর লসাগু পেয়ে গেছি 32, তাহলে আমি লসাগুটা 32 পেয়েছি। দেখো এখন এটা কি করতে হয়, এখানকার হর দ্বারা এই লসাগুকে ভাগ করতে হয়, ভাগ করে যে ভাগফল পাওয়া যায় সেটা উপরের লব দ্বারা গুণ করতে হয়। তাহলে 32 দিয়ে 32 কে ভাগ করলে ভাগফল 32, 32 একে 32, 32 দিয়ে আমি 9 কে গুণ করব, 32 গুণন 9, তাহলে 9 দুগুণ 18, 8 হাতে থাকে 1, 3 9 27 আর 1 28, তাহলে আমি পেয়ে গেছি 32 গুণন 9 288। আমরা এখানে দেখেছি যে 16 দুগুণ 32, তাহলে 16 দিয়ে 32 কে ভাগ করলে থাকে ভাগফল দাঁড়ায় 2, 2 দিয়ে 63 কে গুণ করি, 63 গুণন 2, তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, পেয়েছি 126। বিয়োগ 8 দিয়ে 32 কে ভাগ করলে হয় 4, 4 আসছে 32, 4 আসছে 32, তাহলে 23 কে আমার গুণ করতে হবে 4 দিয়ে, তাহলে 3 4 এর 12, 2 হাতে থাকে 1, আর 4 দুগুণ 8 আর 1 9, 92, তাহলে আমার ভাগফল বিয়োগফল 92। তারপরে দেখো 32 দিয়ে 32 কে ভাগ করলে 1 হয়, তাহলে ভাগফল যেহেতু 1, 1 দিয়ে যদি আমি 9 কে গুণ করি তাহলে 9 কে 9। এবার আমি সবগুলোকে যোগগুলোকে আলাদা করব, বিয়োগগুলোকে আলাদা করব। তাহলে এখানে রয়েছে উপরের লবগুলোর মধ্যে রয়েছে জোড়, এই সংখ্যাটি জোড় এবং এই সংখ্যাটি জোড়,
তাহলে আমি দুইটাকে কাছাকাছি নিয়ে আসি, যোগ 9 বিয়োগ 126 বিয়োগ 92, বিয়োগগুলোকে আলাদা করলাম। তারপরে দেখো আমি এখানে ব্র্যাকেট ব্যবহার করছি, যোগগুলোকে একসাথে নিয়ে নিচ্ছি, বিয়োগগুলোকে নেওয়ার জন্য আমি বলে দিয়েছি যে ব্র্যাকেট বিয়োগের সমষ্টি করতেছি, বিয়োগগুলোর সমষ্টি করতেছি, কিন্তু আমার চিহ্ন কিন্তু সামনে অবশ্যই বিয়োগ থাকবে, কারণ আমি বিয়োগগুলোকে সমষ্টি বের করে দিচ্ছি। তাহলে 32, 8 আর 9 যোগ করলে 17, 7 হাতে থাকে 1, এই একটা এখানে এসে যোগ হবে, তাহলে 8 আর 1 9 আর 2 297 বিয়োগ, আমি বিয়োগগুলো সমষ্টি করি, 8 2 আর 6 8, 9 আর 2 11, 1 হাতে থাকে 1, 1 আর 1 2, তাহলে আমি বিয়োগটাও পেয়ে গেছি, বিয়োগফলটা এখানে করে দিচ্ছি। দেখো 32, 8 আছে কত হলে 17 হবে, 8 আছে কত হলে 17 হবে, 9 হবে, হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 9 হবে, 7 হলে আমার কোনো হাতে থাকে না, 2 এর থেকে 2 বাদ দিলে বিয়োগফল 0 হবে, কিন্তু আমরা 22 লিখবো না। এবং এখানে পেয়ে গেছি দেখো একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ উপরেরটা লব বড় হর ছোট, তাহলে আমি এটাকে এখন মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। এখানে 32 ভাগ 79, তাহলে 32 দুগুণ 64, আমি এখন গুণ করে নিচ্ছি, সর্বোচ্চ 2 বার যাবে, 32 গুণন 2 সমান সমান 64, তাহলে আমি 2 64 দিয়ে দিলাম। 9 আছে 4 আছে কত হলে 9 হবে, 5 হলে, 6 আছে কত হলে 7 হবে, 1 হলে, তাহলে 15, তাহলে আমার মিশ্রটা হয়ে যাচ্ছে 2 সমস্ত 15 32, তাহলে আমি উত্তর হয়ে যাচ্ছে 2 সমস্ত 15 32, তাহলে এটাই হচ্ছে আমার সরলের সমাধান। খ নাম্বার। গ নাম্বারটির সমাধান করছি। দেখো সরল গ নাম্বারটিতে রয়েছে 3টি মিশ্র ভগ্নাংশ এবং একটি পূর্ণ সংখ্যা, সেটাকে আমরা সমাধান করব। প্রথমে আমরা মিশ্রগুলোকে ভাঙাচ্ছি। মিশ্রগুলোকে ভাঙার নিয়ম আমরা আগেই জেনেছি যে এখানকার হরটা হরই হয়, পূর্ণ সংখ্যা এবং হরের গুণফল করতে হয়, গুণ করে যেটা পাওয়া যায় গুণফলের সাথে উপরের লবের যোগ করতে হয়, তাহলে 2 দুগুণ 4, 4 আর 1 5, এটা আমি যেহেতু তোমরা আগেই জেনেছো এই জন্য আমি একটু করার চেষ্টা করতেছি, তোমরা মুখে করো, তাহলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। 4 5 20, 4 5 20 মানে 20, 20 এর সাথে 3 যোগ করলে 23, বিয়োগ 11, নিচে কিছু নাই মানে 1 আছে, যোগ, এটা গুণটা করতে হবে, এটা কারণ মুখে মুখে করা খুবই কঠিন ব্যাপার, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আমরা গুণটা করে নেব। 5 7 35 এর 5 হাতে থাকে 3, 5 এর কে 5 আর 3 এ 8 গুণন 7 এর কে 7, 1 এর কে 1, তাহলে আমি 5 7 5 15 5 হাতে থাকে 1, 2 আর 1 2 আর 1 আর 1 2, তাহলে 155 255 এর সাথে আমি এখন 7টা যোগ করে দিচ্ছি, উপরকার লবটা যোগ করে দিচ্ছি, তাহলে 5 7 12 2 হাতে থাকে 1, 5 আর 1 6 আর 2, তাহলে 262, উপরে হয়ে যাচ্ছে 262, নিচে থাকতেছে 15। এখন দেখো আমরা 2 5 1 এবং 15 লসাগু করব। 2 5 1 এবং 15, 2 5 15, 1 না লিখলেও হবে লসাগু। তাহলে দেখো এখানে আমি 2টি ভাগ করা যায় এমন একটি মৌলিক সংখ্যা নিলাম 5, 2 2 5 এর মধ্যে 5 দ্বারা ভাগ করলে 1, 5 দিয়ে 15 কে ভাগ করলে 3, তাহলে আর সবই মৌলিক হয়ে গেছে, আর যাচ্ছে না, তাহলে 5 গুণন 2 গুণন 1 গুণন 3 গুণ করি, তাহলে আমি লসাগুটা পাবো। 5 দুগুণ 10, 3 একে 3, তাহলে 3 10 30, আমার লসাগু পেয়ে গেছি 30, লসাগু পেয়ে গেছি 30।
দেখো 2 দিয়ে আমি 30 কে ভাগ করব, 15 দুগুণ 30, 15 দুগুণ 30, তাহলে 15 দুগুণ 30, তাহলে 30 আমি পেয়ে গেছি 15, 15 ভাগফল পেয়ে গেছি। 15 কে আবার আমার উপরকার লব দ্বারা গুণ করতে হবে, তাহলে 5 5 আর 25 এর 5 হাতে থাকে 2, 5 একে 5 আর 2 এ 7, তাহলে 5 15 75, 5 15 75 লিখলাম। তারপরে দেখো 5 দিয়ে আমি 30 কে ভাগ করব, তাহলে হয় 6, তাহলে 23 ছিল আমার উপরের লব, তাহলে 23 দিয়ে 5 দিয়ে 30 কে ভাগ করলে 6, তাহলে 6 দ্বারা আবার 23 কে গুণ করি, 3 6 18 8 হাতে থাকে 1, 6 দুগুণ 12 আর 1 এ 13, 138 বিয়োগ, আমি দেখো এখানে বলে দিছি যে যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে ওই পূর্ণ সংখ্যাটাকে গুণ করতে হবে। 1 দিয়ে 30 কে ভাগ করলে হয় 30, 30 দিয়ে 11 কে গুণ করতে হবে, 0 0 3 3 0 3 3, তাহলে 330 যোগ 15 দুগুণ 30, তাহলে 2 ভাগফল, তাহলে আমি 262 কে 2 দ্বারা গুণ করতেছি, তাহলে 4, 2 দিয়ে 6 গুণ করলে 12 হাতে থাকে 1, 2 দুগুণ 4 আর 1 এ 5, 524। তাহলে দেখো আমি এখন পরের ধাপে এই সবগুলোকে আলাদা করে নিচ্ছি, যোগ বিয়োগে, বিয়োগ এবং যোগটাকে আলাদা করে নিচ্ছি। তাহলে এখানে 75 যোগ আর একটা যোগ আছে 524, বিয়োগ ছিল 2টা, 38 100 আর 330। তারপরে দেখো এই দুটাকে আমি ব্র্যাকেটে নিয়ে নিচ্ছি, এখানে বারবার মনে রাখবে এখানে কিন্তু বিয়োগগুলো সমষ্টি করতেছি, তাহলে এখানে যোগ চিহ্ন অবশ্যই হবে। 30 এই দুটাকে যোগ করি, 4 আর 5 এ 9, 2 আর 7 এ 9, 5 5, তাহলে আমার হয়ে গেল 599 বিয়োগ, আমি এখন এই সমষ্টিটা করি, 0 এবং 3 8 এ 8, 3 3 এ 6, 3 আর 1 এ 4, তাহলে আমি পেয়ে গেছি 468, এবং এটা বিয়োগ করি 599 থেকে 468 বিয়োগ করি, 8 আছে কত হলে 9 হবে, 1 হলে 6 আছে কত হলে 9 হবে, 3 হলে 4 আছে কত হলে 5 হবে, 1 হলে, তাহলে আমি 131 ভাগ 30, এটাকে আমি মিশ্র বানায় দিই, 30 131। দেখো 3 দিয়ে 12, এখানে চিন্তা করি তো 3 এর ঘর নামতা আমি পড়তে শুরু করি, 3 একে 3, 3 দুগুণ 6, 3 3 9, 3 4 12, তাহলে দেখো 30 এর ক্ষেত্রে এরকম একটা শূন্য যাচ্ছে, সেহেতু 12 বা 13 হচ্ছে, তাহলে 4 বার আমি যেতে পারবো, তাহলে আমি 30 গুণন 4 করে নিই, 0 3 4 12, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে যে এই বোঝার ক্ষেত্রে যে এখানে 12 সর্বদা এর কম বা এর সমান যেতে হবে, তার সাথে তো এর চেয়ে বড় যাবে না, কারণ 3 5 15 হলে 15 বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 4 বারেই সীমাবদ্ধ থাকি, তাহলে 120 পেয়ে গেছে। ঠিক এরকম করলে অঙ্ক তোমাদের এখানে গুণ করতে হবে না, প্রথমে তোমরা 2 দিয়ে করতে বা 3 দিয়ে করতে, 4 দিয়ে করতে বা এরকম বেশি করতে, তাহলে তোমরা একবার একটা কাছাকাছি আইডিয়া পেয়ে যাচ্ছে যে কতবার তোমার সর্বোচ্চ যেতে পারে, এর নিচেও যেতে পারে 2 বার, সেটা দেখে হবে, তাড়াতাড়ি হবে অঙ্কগুলো করতে, সময়ের স্বল্পতা বা সময় সাপেক্ষ জিনিসটাকে সময়ের অপচয় কম হবে। তাহলে আমি এখন দেখি এখানে 4 দিই, 1 1, তাহলে 11 অবশিষ্ট থাকে, তাহলে আমার মিশ্র হচ্ছে 4 সমস্ত 11 30, তাহলে আমি উত্তরটা এখানে লিখে দিচ্ছি, 4 সমস্ত 11 30। দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরলগুলো সমাধান করলাম, ষষ্ঠ শ্রেণীর সরল অঙ্কগুলো যেগুলো ছিল ভগ্নাংশের সরল সেগুলো সমাধান করলাম। তোমাদের যদি কোনো কিছু সরল বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও, এবং সরল অঙ্কগুলোর নামই সরল, আসলে করতে অনেক কঠিন, সরলগুলোকে শেষে একটা সংক্ষিপ্ত আকারে সরল সমাধানে আনা হয়েছে।
ধন্যবাদ সবাইকে।